হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। তো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কাটোয়া থেকে তো অনেক কদিনই হয়ে গেল বাড়ি চলে এসেছি। তো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ারই করতে পারিনি। বেশ কয়েকদিন হয়ে গেল, বেশ কয়েকদিন কি অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ করি না। তো মাঝে একটু ডিপ্রেশন ছিল, ঠিক ডিপ্রেশনও না, মানে একটু ভিডিও প্রবলেমের জন্য একটু মানে ডিমোটিভেট হয়ে বসেছিলাম আর কি। তো দেখলাম যে না, আর এইভাবে বসে থাকলে চলবে না। একটা মানে শখ, ব্লগটা আমার কাছে এমন একটা জিনিস না যে একটা ইনকামের রাস্তা করতে হবে বা কিছু এরকম কিছু না। দেখো, ইনকামের জন্যই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব কিছুতে কিন্তু একটা ইনকামের রাস্তা সোশ্যাল মিডিয়া থেকেই করে দিয়েছে। এখন সবাই এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। আমিও সেরকমই। কে না চায় বলো যে নিজের একটা মানে ক্রিয়েটিভিটি দেখিয়ে যদি আমি কিছু ইনকাম করতে পারি, সেটা তো অনেক ভালো, তাই না? তো ব্লগ হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে একটা ডায়েরির মতন, ঠিক আছে? তো এইটা সারাটা জীবন তোমার থেকে যাবে। তোমার আগে কীরকম দিন ছিল, এখন কীরকম দিন যাচ্ছে। তো এই জন্যই আর কি আবার নতুন করে শুরু করেছি নতুন চ্যানেলে। আগে যে চ্যানেলটা ছিল সেটা তো আছেই, সেটাতে শর্টস আমি আপলোড করি। সেখানে অনেক অনেক ভালোবাসা তোমরা দিচ্ছ, আরও বেশি করে ভালোবাসা দাও যাতে আরও এগিয়ে যেতে পারি, চ্যানেলটা আমি প্রপারভাবে দাঁড় করাতে পারি। তো এই ব্লগ চ্যানেলটাও আমি নতুন ক্রিয়েট করেছি, এটাতেও তোমরা সেমভাবেই ভালোবাসা দাও। আর একটা ইনফরমেশন দিই, এটারই আমি একটা ফেসবুক পেজ খুলেছি, সেটাতে আমার এই ডেইলি ব্লগ তোমরা ফেসবুকেও দেখতে পাবে, আবার ইউটিউবেও দেখতে পাবে। আর আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে তোমরা মিনি ব্লগ দেখতে পাবে, ঠিক আছে? আমি মেনশন করে দেব আমার, আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি আমার পেজের নাম আর ফেসবুক প্রোফাইলের নাম, ঠিক আছে? ফেসবুক পেজের নাম হচ্ছে তোমার, তবুও আমি বলে দিচ্ছি, আমার ফ্যামিলি স্ক্রাইব, যেটা আমার ইউটিউব মানে চ্যানেলের নাম আছে সেটাই। আর হচ্ছে গিয়ে তোমার ফেসবুক যে প্রোফাইলটা আছে সেটার নাম হচ্ছে তোমার সঞ্চয়িতাস শর্টস। সেখানে আমি বিভিন্ন রকমের শর্টস আমি আপলোড করি, মানে রিলস আর মিনি ব্লগ আপলোড করি। তো যাই হোক, বেশ কিছু কথা আমি তোমাদেরকে বলে ফেললাম। তো চলো, আজকে আমার সারাদিনের একটা যে ভিডিওটা আমি মানে শ্যুট করছি, শুরু করেছি সকাল থেকে, সেটা নিয়ে তোমাদের কিছু বলি। তো আজকে হচ্ছে রবিবার, কালকে শনিবার ছিল, কালকেই আমি বাড়ি এসেছি কাটোয়া থেকে। তো আজকে দেখো সমস্ত বিছানা চাদর টাদর কালকে আর মানে তোলা হয়নি, তাই ভাবলাম যে কালকে রাতেই তোলার কথা ছিল। তো আমার বর বললো যে থাক, আর রাতে তুলতে হবে না, শরীর একদম টায়ার্ড ছিল, যে কিছু ভাল লাগছিল না রাতে কিছু করতে। এসে জাস্ট মিঠিকে খাইয়ে দিয়েছি, বাড়ি মানে এসেছি তখন তোমার ওই 8টা মতন বাজে। তখন মিঠির জন্য শুধুমাত্র প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, দুধ দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর আমরা রুটি খেয়েছি, ও কিনে নিয়ে এসেছিলো বাইরে থেকে। তো এই যে দেখো কত বাজার করে নিয়ে এসেছি। আর এই যে আমগুলো দেখছো প্যাকেটে আছে, এগুলো কাটোয়া থেকে নিয়ে এসেছি। এই যে সামনে প্যাকেটের আমটা, এটা বাবা কিনে দিয়েছে। এটার নাম বাবা বললো ল্যাংড়া নাকি আমটা। আর একটা আম আছে, সেটা হচ্ছে আমাদের দেশের বাড়ি গাছের আম, মানে আমার বাবার বাড়ি যেখানে, ঠিক আছে? আমার মানে বাপের বাড়ি তো কাটোয়া, সেখানে আমার জন্ম, কিন্তু আমাদের যে দেশের বাড়ি গ্রাম, সেখানে আমাদের একটা গাছ আছে, আম গাছ আছে, সেখান থেকে মানে ঝরিয়েছে আম গাছ থেকে আমগুলো, সেটাই আমাকে একটুখানি মা দিয়েছে, আর মা নিজের জন্য রেখে দিয়েছে। তো ফ্রিজে তো একটাও বাজার ছিল না, কিচ্ছু ছিল না। আমি যখন যাই তখন যাবার আগে সমস্ত বাজার যা থাকে সবজিপাতি সমস্ত কিছু শেষ করে দিয়ে তারপরে যাই, মানে শেষ বলতে কি খেয়ে দিয়ে শেষ করে দিয়ে যাই, যাতে করে কোনো জিনিসটা নষ্ট না হয়। ওই ডিম টিম একটু টুকটাক কিছু থেকে যায়, সেটা বাড়ি এসে ফেলে দিই, শুকিয়ে যায়, তো সেই জন্য ফেলে দিই। তো আমি এখানে ভিডিও কোটা অন করে রেখেছি, আর মিটি এখানে দেখতে পেয়েছে ও নিজেকে, সেই জন্য ওর দেখো মুখে কত রকম এক্সপ্রেশন দিচ্ছে।
এখানে আমি ওকে বলেছিলাম একটা ফুলকপি নিয়ে আসতে। তোমরা হয়তো ভাববে যে এই গরমে ফুলকপি কে খায়? আমরা খাই না, তবে মন করলো যে ফুলকপি বাজারে দেখতে পাচ্ছি, তো ফুলকপি খেতে আমার বেশ ভালোই লাগে। তো সেই জন্য বরকে বলেছিলাম যে একটা ফুলকপি নিয়ে এসো, রান্না করবো একদিন। তো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ওইদিকে মাছও নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাই এখন গেছে বাইরে আনতে, কি বলতো, ভুলে গেলাম, কচুরি আনতে। আজকে টিফিনে কচুরি খাবো। সাধারণত আমরা ছুটির দিনে ওই কচুরি টচুরি খেয়ে নিই, বুঝলে তো। আর সবজি টবজি সব গুছানো হয়ে গেছে, এবার টিফিনটা করবো। কচুরি আনতে গেল। এত গরম লাগছে, কাজের দিদিকে কোনো খোঁজ পেলাম না। কখন মানে উনি ফোনও করতে জানে না, আবার ক্যালেন্ডারও দেখতে জানে না যে আমি ওনাকে বলবো যে এত তারিখে আবার কাজে এসো, উনি সেটাও জানে না। আবার ফোন করে যে বলবো যে আসো কাজে, সেটাও বলতে পারবো না, ওনার কাছে ফোন নেই। এখনকার দিনে বলো তো, ফোন ইউজ করে না এমন কোনো পাবলিক আছে নাকি? তো যাই হোক, আমি সকালবেলা উঠে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, ঘর মুছিনি। আজকে হয়তো আর ঘর মুছতে পারবো না, স্নান করিনি, আজকে ছুটির দিন তো, ওই জন্য ভাবলাম যে একটু পরেই স্নানটা করবো। দেখো দুষ্টুটা কেমন দুষ্টু করছে। কচুরিটা আনুক, টিফিন খাই। আজকে হয়তো ও বাড়িতে ভাত খাবে না, ও ওই বাড়িতে ভাত খাবে, কাজ আছে সেজন্য ওর বাড়ি যাবে, মা আর মেয়ে। দেখি আজকে নিজের জন্য আর সেরকম কিছু রান্না কি করবো বলো তো। সেই রাতে যা হবে একটু তরকারি করে নেবো রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য। উফ, এখন একটু সেদ্ধ সেদ্ধ বসিয়ে দেবো মা মেয়ের জন্য, দেখিয়ে নেবো। তোমাদের দাদা ভাইয়ের অফিস ডে থাকে সোম থেকে শুক্র, শনি রবিবার ছুটি থাকে। তো এই কটা দিন তো একসাথে খেতেও পারি না, কিচ্ছু না, ওই একা একাই টিফিন খেতে হয়, লাঞ্চও করতে হয়, আবার হ্যাঁ ডিনারে আমরা একসাথে আবার খাই। তো ছুটির দিনে ও বলে যে একসাথে আসো, বসে খাই। তো ওইদিকে কিন্তু আমার অনেক কাজ পড়ে থাকে। মিঠির জন্য আলাদা একটু ঝোল টোল আমাকে বানাতে হয়, তারপরে আমাদের রান্না করতে হয়। এক তরকারি ভাত তো আর খাওয়া যায় না বলো তো, একটু ডালও করতে হয়। আর তোমাদের দাদাভাই আবার ডাল ছাড়া ভাত খেতে পারে না, তো এই জন্য অনেক কাজ থাকে। কিন্তু আজকে যেহেতু রবিবার, তো আজকে আমাদের সাধারণত চিকেনটাই রান্না হয়, চিকেন টিকেন এসব হয়। কিন্তু আজকে একদম ভালো লাগছে না, যেহেতু কালকে সদ্য এসছি তো, শরীর ভীষণ টায়ার্ড। তবে হ্যাঁ, বাপের বাড়িতে গিয়ে যে বিশাল কিছু হাবিজাবি কাজকর্ম করেছি তা কিন্তু না। দেখবে কোথাও থেকে জার্নি করে আসলে না, কোথাও থেকে ঘুরে আসার পর নিজের স্থানে যখন আসা হয় না, তখন কোথাও থেকে একটা টায়ার্ডনেস চলে আসে শরীরের মধ্যে, মানে কিচ্ছু ভালো লাগে না। এতদিন কেন বলো তো এই কথাটা বলছি? কারণ ২ সপ্তাহ হলো আমি ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম কাটোয়ায়। তো সেখানে তো একরকম আমি শুয়ে বসেই দিন কাটিয়েছি। এবারে তো গিয়ে আমি কিচ্ছু করিনি। একটা মনের মধ্যে একটা চাপা টেনশন কাজ করছিল, সেটা আর নাই বা বললাম তোমাদের সাথে। সেটা একদমই পার্সোনাল একটা জিনিস, সেটা শেয়ার করার মতো না। আমি শেয়ার করতেও পারবো না। তো সেটা নিয়ে একটু ডিপ্রেশনে ছিলাম, সেজন্য আরোই আমি ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি, এমনকি রিলসও আমি বানাতে পারিনি। তো যাই হোক, রান্না টান্না করে ফেলেছি, সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখন চলে এসেছি রান্না করে মিঠিকে ভাত খাওয়াবো, তাই ওর থালাতে একটু ভাত বেড়ে নিচ্ছি। ওর ঝোলও করে নিয়েছি, মাছের ঝোল করেছি, আর আমাদের কিছু মাছ টাছ করিনি। আজকে আমাদের ডিমের ঝোল আর ভাত, এটাই আজকে আমরা খাবো। রবিবারের স্পেশাল আমাদের মেনু ডিমের ঝোল ভাত। আর এই যে দেখো, মিঠির জন্য আমি সমস্ত সবজি দিয়ে, পটল দিয়েছি, গাজর দিয়েছি, আলু দিয়েছি, এটা দিয়ে ওকে ডাল দিয়ে খাইয়ে দিয়েছি। আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছি। এখন এই দেখো সোনাইকে ঘুম পাড়িয়েছি, ও ঘুমিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নিচে কাজ করছে, দেখো ল্যাপটপে ফোন করছে, সারাদিন ফোন আসতেই থাকে। তো চলো, আজকের এই রবিবারের স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। কিছুই সেরকম শেয়ার করতে পারলাম না, তো চলো টাটা।